এই কলি কলি ঘর কলি মনের কথা কারে বলি কলি কলি এই জলকে বলবো আমার বাবা মা যা আদর নাম রেখেছে শুনলে তোমার বাবা তাহলে বলি শোনো ধ্যামন কুমার এই হামগুলো তাকে ভেঙে যাবে বলে যাবে না তোমরা বলো আমরা সমাজে বাস করি না গ্রামকে ভালোবাসি তা বলে গ্রাম ভেঙে যাবে সেই মিটিংয়ে উপস্থিত আচ্ছা দাদা গ্রামের সম্মানের টাকা কিছু আসে জরিমানার টাকা কিছু আসে সেই টাকাটা দোয়া অনাদায় নিয়ে গ্রাম ভেঙে যায় সেখানে আমি কি করলাম মাথা পেতে নিলাম হামগুলো চালটা দেখিয়ে দিলাম আর ঠিক আছে নেওয়ার পর দাদা কি বলবো বলতে বলতে চৈত্র মাস শেষ 1 ঘন্টা সময় আছে 1 টাকাও আমার হাতে পৌঁছাচ্ছে না সবাই ভালো হয়ে গেল ও বাপ আমার মাথা টেনশন চেপে গেল কিন্তু কি করি আমার বন্ধুটা গেল কোথায় বলি ও বন্ধু হয়তো আমাকে কারো মনে আমি বাইরে কাজে ছিলাম কিন্তু আমার বন্ধু হঠাৎ আমাকে ফোন করে বললো সে কি সমস্যায় পড়েছে তাই আমি বাড়ি চলে এলাম বন্ধু সত্যি আচ্ছা তুই কি সমস্যায় নাকি বলছিলি বলছি ও বন্ধু রে কি সমস্যা না দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে হবে না কোমর ভেঙে যাবে বসে বসে বল চল আচ্ছা বন্ধু বলতো তো সমস্যাটা একটু আমাকে আচ্ছা বন্ধু না মিল আছে আচ্ছা বন্ধু তুই তো জানিস আমি কি তুই একটু হামবড় আছিস ওই যে বন্ধু হামবড় আচ্ছা বন্ধু তুই জানিস হ্যাঁ আমাদের গ্রামের সম্মানীয় টাকা কিছু আসে হ্যাঁ আসে তো মিনিমাম 1 থেকে 1.5 লাখ হ্যাঁ আসে ওই টাকাটা আদায় ওনাদের কি দ্বন্দ্ব তাই আমি বললাম ওই টাকাটা আমাকে দিয়ে দাও কি হয়েছে আমি ডাকে নিয়েছি দাদারা আমরা শুনেছি লোক খাল ডাকে না পুকুর ডাকে না জায়গা জমি ডাকে না গ্রাম শুনেছি তাহলে বলিস আচ্ছা বন্ধু আমি ডাকে নিয়েছি 1 থেকে 1.5 লাখ টাকা তো আসে জানি তাহলে 1 লাখ টাকা সেখানে দেবো 50,000 টাকা পকেট থাকবে দেখো দাদারা গাছে কাঁঠাল কপে তেল আগের মানুষের পকেটে সে মনে করতে 50,000 টাকা আমার এসে যাবে আচ্ছা আমি কি জানি ওরকম মানুষে ভালো হয়ে যাবে এই কি বলি শোন বল সে আমাদের গ্রামে হ্যাঁ সে বুড়ো কি এখন হাত চলতে পারে ওরে বন্ধু বুড়ো এখন বেঁচে আছে ভালো আছে ওই বুড়ো তো 1 থেকে 70,000 টাকা জরিমানা দিত সে ঠান্ডার বাড়িয়ে যায়
তলায় বজ্রঘাত পড়ে গেছে। কি বলিস না এমন বজ্রঘাত পড়েছে, হাফ সিদ্ধ হাফ কাঁচা। তাই বন্ধু তুই আমাকে বাঁচা। আচ্ছা আমি কি বলি শোন, বল। ওই বুড়োকে যদি কায়দা করে না, হ্যাঁ ওই যে সেই পাড়ায় পূর্ণিমা ঠান্ডা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ওর বাড়ি পাঠাতে পারো না, তাহলে আমাদের কেল্লা ফতে। তাহলে ঠাংমার বাড়ি বুড়োকে পরমানে পাঠাতে হবে তো। হ্যাঁ চল বুড়োর কাছে যাই। আমি কি চাই না, আমি কি জানি না, আমি কি চাই না, আমি কি জানি না, তোমাদের কাছে হয়তো আমাকে পাবে মনে নেই। আমি আল্লাহ লা 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 লা। বয়স হলে বুঝতে পারবে, বলে কি ঢুকে পুড়ে কমর আসে। হ্যালো, এই খচ্চর বুড়ো আছে, খচ্চর বুড়ো। তোর বাপকে বলবি রে। এই খচ্চর বুড়োর হাতে ঢিল আছে রে বাচ্চারা, একটু সাবধানে দেখি গেলে সারা ঢিল মারে বন্ধু। দাঁড়া 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 না, দাঁড়া, একটু বাইরে বেরোতে পারবি নি? হ্যাঁ, সারা খচ্চর বুড়ো। কবে মানুষের যৌবন কালে কোথায় কি ঘটেছে, সেই নিয়ে শালারা এ বয়সেও শালারা একটু শান্তিতে থাকতে দিল নি। উফ, শালা বিচ্ছিরি পরিবেশে জন্মেছি আমি, শালা বিচ্ছিরি পরিবেশ। শালা যখন বেরোই শালাদের জন্য আমাকে ঢিল টপকে নিয়ে বেরোতে হয়, শালাদের সঙ্গে ঠিকে পারি। হ্যাঁ, আমার দমে কুলোয়, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, দম বুঝি পিছে পিছে ঘুরতে লাগিল। রঙ্গ রসের দিন ছিল সবার একদিন, রঙ্গ রসের দিন ছিল সবার একদিন। 12 ঘন্টা বেলায় আমার পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি। রসের দিন ছিল সবার একদিন, রঙ্গ রসের দিন ছিল সবার একদিন। 12 ঘন্টা বেলায় আমার পাখি উড়ে যাওয়ার বুঝি। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, জম বুঝি পিছে পিছে ঘুরতে লাগিল। পেকে গেল মাথার চুল, কথা কইতে করি ভুল। পেকে গেল মাথার চুল, কথা কইতে করি ভুল। চোখে দেখি কণ্ঠ ভুল, পাখি উড়ে যাওয়ার বুঝি। না না দাদা, মানুষ জন্মেছি, আর আসবো কিনা পৃথিবীতে ঠিক নেই। তাই ভেবেছিলাম সবাইকে ভালোবাসা দিয়ে দেব। ভালোবাসাতেও শুধু মানছি না, মানব না, মানছি না, মানব না। তাদের প্রতি অন্যায় অত্যাচার মানছি না, মানব না, মানছি না, মানব না। হে বন্ধু, দাদু বলে কথা। ও পাড়ায় বাচ্চারা বলছিল দাদু নাকি ফাঁকা রাস্তায় যে বডি আছে না, ওইখানে গিয়ে বসে শালা ঢিল নিয়ে ঘুরতেছে। সাবধানে যাস, নাহলে মাথার পাহাড়টা ভাসিয়ে দিবে। আমি যাচ্ছি। কান্দে দাদু ভালো আছে? আমি কেলে বলি, হ্যাঁ। তোর নাম কি? আমার নাম কেলে বলি। আমার নাম ছেলে।
হ্যাঁ গো দাদু। বাস 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 ওই শালাকে এই শালা পুরো পাড়া জাগিয়েছে পুরো পাড়া জাগিয়েছে এই দাদু বন্ধু তো। ও দাদু ও দাদু না গো দাদু এই ফাজিল বুড়ো মানে আমি শালার মাথা বিনা পেলেটে নেড়া করে হাত দিয়ে পুড়িয়া পুড়িয়া ও দাদু এই শালা পাড়াটাকে জ্বালিয়ে বলছি চল বয়স্ক তো পুরো জানাচ্ছি সব তুই বাবা চুল ছিঁড়ে গেল না এ দাদু সত্যি করে দাদু আমরা আজ থেকে তোমার বন্ধু হ্যাঁ হ্যাঁ দাদু। জ্বালাইনি বাকি জীবনটা আমাকে শান্তিতে মরতে দে কি বলবে তুমি কি পাগল হয়ে গেছো দেখো আজ থেকে তোমার পাশে আছি তাই হ্যাঁ আমার পাশে আছি। আবার নতুন জীবন তৈরি করো হ্যাঁ তো কি হবে, হ্যাঁ এই হবে। হ্যাঁ গো দাদু হবে। কিভাবে হবে আমার একটা জীবন বলবন আমি একটু বলি দাদু। ও দাদু তুমি এত মন করে কেন দাদু? 12 সারা জ্বালায় মানুষের আর ওরা না পাশের বাড়ির কেউ যদি খায় দেখে তাদের গ্যাস চলে আরে দাস আমরা তোমার পাশে আছি ওকে ভেঙে বললে হবে না। আরে বন্ধু আমরা তোর পাশে আছি। ভাই দাদু করতে হয় থাক কি হয়েছে? এইটা আর আমার বলবি তুই। তুই আমার দিকে তাকাস না আমার দিকে তাকিয়ে বাস। ও দাদু সুধা সুধা হ্যাঁ ও কি হচ্ছে ও দাদু চুলটা ছাড়ো বলি হ্যাঁ চুলটা ছাড়ো বলি ও দাদু হ্যাঁ এটা খেলে হ্যাঁ। তোমার কোমরে ব্যথা উঠে ব্যথা স্বাস্থ্য হয়ে যাবে এমনকি হ্যাঁ নতুন যৌবন তৈরি হবে এমনকি পুরনো কথা দিনেও মনে পড়বে তুমি খাও না ছি 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 সারা রাত ধরে খাচ্ছি দাদু গ্যাস বলে কি নাকে বেকাচ্ছ? ও দাদু একটা কথা বলো দাদু। বল ও দাদু ওই পাতে আসবে দাদু। এই যে সেই পূর্ণিমা ঠান্ডা দাদু আমাদের দেখে এসে একই কান্না। ও দাদু আরো কি বলছেন দাদু? বলেছে তো দাদু কি আমাকে ভুলে গেছে? আমার কথা কি আসবো দাদু? জানিস জানিস সব মনে পড়ছে সব মনে পড়ছে ওর সাথে কাজ হয়েছে। হ্যাঁ সেই পূর্ণিমা ঠান্ডার কথা মনে পড়তেছে সারা পুরো এবার আর দিন গুলি আজ মনে পড়ে
কি করে ভুলে থাকি গো ভালোবাসি আগেকার দিন আজও মনে পড়ে কি করে ভুলে থাকি গো সে ছিল আমার নয়নের মণি সে ছিল আমার নয়নের মণি পূর্ণিমা সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? রাত্রে ছাড়া সংসারে সংসারে আমি ছাড়া বাকি সবাই জানে। সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? না না, আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি, এখন বাড়িতে যাই। বাড়িতে অনেক কাজকর্ম করতে হবে, বাড়িতে রান্না বান্না করতে হবে, ঘর দর ঝাড় দিতে হবে, জল আনতে হবে, বাড়িতে আমার অনেক কাজ। আমি একা মানুষ, বাড়ি যাই, বাড়ির ভেতরে আমি যাই। তোমাকে আমি ভুলিনি গো, ওই তোমার কথা থাইকা থাইকা মনে পড়ে। জানি তুমি আসবে ফিরে, জানি তুমি আসবে ফিরে, ধরা যৌবন ওই তোমার কথা থাইকা থাইকা মনে পড়ে, শুধু তোমার কথা থাইকা থাইকা মনে পড়ে। জানি তুমি আসবে ফিরে, জানি তুমি আসবে ফিরে, ধরা গুড পরিবেশ, ভালো ব্যবহার। কেন? মানুষ মানুষের বাড়ি এলে একটু বসতে জায়গা দেয়, একটু জল খাওয়ার কথা বলে। তুমি নাচতে লেগে গেছো আমাকে দেখে। এই দেখো বন্ধু, তুমি অনেক দিনের পরে আমাদের বাড়ি এসেছো, আমি তোমাকে দেখে না আমি সব ভুলে গেছি। হতেই পারে, এসো এসো হ্যাঁ। এসো বন্ধু, এসো বসো। অনেক দিনের পরে আমাদের বাড়ি এসেছো, আমার কিরম ভুলে গেছি খুব লজ্জা। ভুলিনি আজও যে মনে বেদনার সনে রহিল ভুলিতে আজও যে মনে বেদনার সনে রহিল ভুলিতে
লিপ্ত ছিল, এখন বুড়ো হয়ে গেছি বলে আমি বলছি শোনো, বাচ্চারা বুড়ো ঢুকেছে ঘরে। চুরি মনন শেষে আনবে চুরি, আগে মনে করলে চুরি মনন শেষে আনবে চুরি। এত সততা, এত সততা, তবু যে মায়া, জানিতে ভালো। এত সততা, এত সততা, তোমার বাড়ি আসছি। আচ্ছা আচ্ছা, অনেক দিনের পরে আমাদের সঙ্গে দেখা হয়েছে, তাই না বন্ধু? কি হাঁকা হাঁকি হচ্ছে বলো তো একটা? কোথায় যাচ্ছে? ঘরে 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 যাচ্ছি, তাদের পালাতে পারে। এই দেখো বন্ধু, তুমি কি কারণ ডেকে ডেকে নিয়ে আসছিলে? হ্যাঁ? তুমি কারণ ডেকে নিয়ে এসেছে? কি রে মূর্খের মতো কথা শোনো তুমি, হ্যাঁ? না না, আরে দিনের কাছে ফুল থাকে, সব জায়গায় যাবি। দেখো 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 দেখো, দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও। এই দেখো, এই গ্রামের লোকেরা মনে হয় আমি কি বলি শোনো, আমার শাড়ি আছে, তুমি শাড়িটা পরে বেরিয়ে চলে যাবে। আমি তারপরে ম্যানেজ করে নেবো। ঠিক বলেছো। আরে ভাই দাঁড়া, বাড়ির ভিতরে কাজ করতেছি, দাঁড়া রে ভাই। অনেক জরুরি কাজ হচ্ছে, অনেক জরুরি কাজ হচ্ছে রে ভাই, দাঁড়া। আমি আসিনি। আরে ভাই দাঁড়াবি তো, আমি আজকে চলে যাবো নাকি? ওরা কারা? এইবার তুমি ঘর থেকে দরজা খুলে চলে যাও, আমি ঘরের ভিতরে থাকি। আমি তুমি শোনো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা মাথা। যাচ্ছি রে ভাই, যাচ্ছি। একটু আসো তাড়াতাড়ি গো। ঠাম্মা, তোমার বাড়ি বুড়ো ঢুকলো কোথায় গেল? নিজের চোখে দেখে নে, যা। নিজের চোখে দেখে নে। কি হয়েছে ভাই? আর কি দেখতেছি কি? বন্ধু কি রে? আর ঠান্ডা তো ধরে হ্যাঁ? সে সারা কই কোথায় কে? ওটা না দাদু কই দাদু আরে তোদের কি মাথা টাথা খারাপ হয়েছে? আমার ঘরে আমি একা থেকে দাদু কোথায় থাকবে? থাম 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 থাম। এ বন্ধু, ঠাম্মা ঘরে? হ্যাঁ ভালো করে খাটমা দেখেছিস? হ্যাঁ ভালো কথা বলছি আমি তোর চোখের ভুল, ওই দেখ লাঠি পড়ে আছে দেখ। দেখেছিস লাঠি পড়ে আছে, তার মানে বুড়ো এখানে ছিল। হ্যাঁ ওই যে দরজা খুলেছে, বুড়ির কাপড় পরে বুড়ো পালিয়ে। ধরে ধরে ওকে আমি বুঝেছি, হ্যাঁ বন্ধু, ও বেশি দূর যেতে পারবে না। কাছারি বাঁশ বাগান, ছিটা পুকুর পাকে না মিশে মাথা গাড়বে। যাচ্ছি আমি 2 লক্ষ ঠাম্মাকে। যা যা যাচ্ছি। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ও ঠাকুমা আরে আমার কথা কি তোদের বিশ্বাস হয়নি? আমি বলছি আমার বাড়ি কেউ আসেনি। ঠাকুমা সত্যি কথা বলো একদম আমি সত্যি কথাই তোকে বলছি আমি। না সারা বুড়ো ঢুকেছে বাচ্চারা বলেছে এই ঠাকুমার বাড়ি বুড়ো ঢুকেছে ঠাকুমা হ্যাঁ, আমাকে দ্রৌপদী বলে বস্তা অরণ করতে এটা নিয়ে। বলেছি আমার পাশে মানুষ আছে। ও এরাই তোমার মানুষ? এই তো বোন, হ্যাঁ, বন্ধু। বন্ধু তো বন্ধু। না কার বন্ধু? কিসের বন্ধু? এই তোরা যে বললি হ্যাঁ, কি বলেছি মরার ভুল। পাশে আছিস, তোর কমর শক্ত হবে, হ্যাঁ, হাত শক্ত হবে, আমরা পাহারা দেবো। ও দাদু, ওটা তোমার মনের ভুল, তার মানে আমার টাকা চাই, টাকা টাকা ফেলে। ও দাদু আমরা 4 জন আছি হ্যাঁ, এই 4 কান হওয়া হলো আর যদি 4 কান থেকে 10 কান হয়ে যায় না আর সমস্যা হবে সমস্যা। এই জন্য বলি তুমি প্রত্যেক বছর 500 টাকা করতো, একটু কমিয়ে 50 করে দিয়ে দাও আমাদেরকে দিয়ে দিলে
সমস্ত সমাধান হয়ে যাবে। এই, আমার টাকা চাই টাকা, কোনো বন্ধু নেই। তোদের ঠান্ডা এরকম ছিল? এই না হলে তোরা বন্ধু না শত্রু? শত্রু, এরা শত্রু, বন্ধু নয়, এরা শত্রু। এরা এই তোদের মতো বন্ধু থাকলে শত্রু লাগে না। এমন ধরা খাওয়াইলে আর বাঁচার ইচ্ছে জাগে না। তোদের মতো বন্ধু থাকলে শত্রু লাগে না। ও দাদু, তোমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তোমার তো 14 কালা পূর্ণ হয়ে গেছে। এ পূর্ণ হলো 14 কাল, এবারে বাকি সে হলো 14 কাল। আমার মানছি না, ও বন্ধু, সারা বুড়ো বুড়ি পেয়ে দেখেছিস? মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ও থাকবে না, ঠান্ডা বুড়ো খুব রূপে বাবা, খুব রূপে। এ বন্ধু, এ কি রূপ দেখেছি রে? বাবা তার মানে এর মতো যখন বয়স ছিল না, তোদের মতো কত ছোকরাকে আমি তোমার কোমরে তেজ আছে, রূপের মা দেখাচ্ছে না? এই রূপ সুন্দরী হলে কি আর আসে যায়? রূপ সুন্দরী হলে কি আর আসে যায়? অন্তরে তো তার আছে কালো, অন্তরে তো তার আছে কালো। তোদের মতো বন্ধু থাকলে শত্রু লাগে না। এমন ধরা খাওয়াইলে আর বাঁচার ইচ্ছে জাগে না। তোদের মতো বন্ধু থাকলে শত্রু লাগে না। কোনো সূত্র হলে ভদ্রভাবে বলতে টাকাটা ফেলে দাও, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমার চুল ছেড়ে মনে আছে, টাকা আমি ফাটিয়ে দেবো। কি হয়েছে? এই এরা না কি সুন্দর আমার সঙ্গে বন্ধুত্ব করলো, করে আজকে আমার সর্বনাশ করে দিল। সেই তো আগের মতো এরা জড়িয়ে আমার ঘরের মতো ছিল। এই মনে বসে ভাঙলি তো আমার সুন্দর মনের ঘর। তাই তো বুঝি ওরা দুজন মিথ্যা ভাবে বংশ ধরে। এই মনে বসে ভাঙলি তো তাই তো বুঝি ওরা দুজন মিথ্যা ভাবে বংশ ধরে। আপনারা চুপ করুন। আপনাদের বাড়িতে এই সমস্ত কর্মকাণ্ড দেখে মাস্টার অনিল কি বলেছে জানো? মাস্টার অনিল কি বলেছে জানো? পাড়াদার করলে চুরি, চোর কি যাবেছে না? পাড়াদার করলে চুরি, চোর কি যাবেছে না? তোদের মতো বন্ধু থাকলে শত্রু লাগে না। এই যে দিদি, এই যে দাদা, আপনাদের বলছি। আমাকে হ্যাঁ, আপনাকে বলছি। বলুন। এই শুনুন, আপনাদের তো 3 কাল গিয়ে আর 1 কাল ঠেকেছে, ঠিক আছে? তো আপনাদের এই সমস্ত কাজকর্ম দেখে মাস্টার অনিল কি বলছে জানো? দিদি, আমি রিয়া স্কুল থেকে আসছি। স্কুল থেকে এসেছেন আপনি? হ্যাঁ, রিয়া স্কুল থেকে এসে আপনাদের বাড়িতে যে সমস্ত কর্মকাণ্ড দেখছি, তাতে করে কি বলতে ইচ্ছে করছে জানো? আপনাদের তো দুটো কথা বলবো, উত্তর দিতে পারবেন? আপনারা কি একটিবার ভেবে দেখেছেন আপনারা আপনাদের আনন্দের জন্য, আপনাদের সুখের জন্য যে সমস্ত কার্যক্রম করে বেড়াচ্ছেন, বলুন তো, আপনাদের অপকর্মের জন্য আপনাদের বাড়ির ছেলেমেয়েরা বর্তমান সমাজের কাছে কেন ঘৃণিত হবে, কেন তিরস্কৃত হবে, কেন অপমানিত হবে? কেন কেন আপনাদের এই অপকর্মের বোঝা সারা জীবন মাথায় করে বয়ে বেড়াবে? আপনাদের কলঙ্কের বোঝা বর্তমান সমাজের সুন্দর ফুলের মতো উৎপটিত জীবনগুলোকে কলঙ্কিত করবে। কেন তারা সমাজের কাছে ঘৃণিত হচ্ছে? কেন কেন তারা প্রতিনিয়ত বন্ধু বান্ধবের কাছে ঘৃণার পাত্র হচ্ছে? কেউ জানেন আপনার মেয়ে রিয়া দিনের পর দিন পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে যাচ্ছে? বলুন বলুন, আপনাকে রিয়াকে কেন আত্মহত্যা প্রবণতা আজকে গ্রাস করেছে? ম্যাডাম, আমি কোনোদিন ভেবে দেখিনি আমার এই বয়সে এরকম কুকর্মের সঙ্গে থাকার জন্য আমি দুঃখিত ম্যাডাম। তাই কি বলছি শুনুন, আপনাদের যে বয়স হয়েছে না, এই সময় সৎসঙ্গ,
নাম কীর্তন ওটা তীর্থস্থানে ঘুরে বেড়াবেন তা না করে এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন ছি লজ্জা করে না মনুষ্য তো বিবেককে ধিক্কার জানায় ধিক্কার তাই বলছি দেরি না করে এখনই চলুন আমার সাথে রিয়াকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ঠিক আছে মাননীয় দর্শক মন্ডলী এবং আমার গুরুজন ব্যক্তিবর্গ সবার কাছে অনুরোধ করে বলছি সত্যি আমার যথেষ্ট বয়স হয়েছে এই বয়সে একটু কর্ম করার জন্য আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিয়েছি এই যে দাদা আপনার কি একটু মনুষ্যত্ব যাচ্ছে না সত্যি চলুন ম্যাডাম আজকের আমার এই টাকার লোভে এই বয়স্ক মানুষকে যে পথে আমরা ঠেলে দিয়েছি সত্যি আমাদের খুব ভুল হয়ে গেছে তাই ম্যাডাম দাদু আমাদেরকে ক্ষমা করে দিন আমাকে খালারা ক্ষমা চেয়ে খালাস আমি তো আমার মতো চলতেছি আমি তো ঠাকুরের নাম টাম করে চলছি খালারা বন্ধু হয়েছে না দাদু আজ তোমার কথা দিচ্ছি আমরা এই নাম কীর্তন তোমার সঙ্গে চন্দ্র হবো বাবা দাদু আমার সঙ্গে হবে তোমার সাথে সত্যি বলছি হ্যাঁ সত্যি হরি নামে মুক্তি রে হ্যাঁ দাদু তাহলে আর সকলে মিলে একটা পাঠ পাঠ করি কৃষ্ণের দেখা কি পায় সকলে গো কৃষ্ণের